বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি যে লোকেশনে আসছি এটি আমাদের আসাম রাজ্যে বঙ্গাইগাঁও জেলার অন্তর্গত নিত্যবাজার বলে নাম জায়গা। যাই হোক, যেখানে আসছি এটি একটি মিনি চিড়িয়াখানা বললে ভুল হবো না। বিভিন্ন ধরনের আপনার পাখির থেকে শুরু করে মাছ, হাঁস, মুরগি, মানে সব ধরনের বস্তু এখানে আছে। যাইতেছি আমাদের পরিচিত মাজাহারুল মামার একটি খামার। এই খামারের দৃশ্য আপনাদেরকে আজকে সরাসরি লাইভ দেখাবো। দর্শক দেখতে থাকেন, সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। আছেন? ভালো আছেন না? আল্লাহ রাখছে ভালো। আপনি কেমন আছেন? ভালো আছি। আপনার বাসায় আসলাম, আমাদের অনেক সাবস্ক্রাইবার ভাই পাখি দেখতে চাইছেন। আরো আপনার বাড়িতে কি কি আছে সব এক এক করে আমাদেরকে দেখান, আমরা আপনাদেরকে দেখাতেছি। দর্শক, এটি আমাদের মামার বোর্ড। এটা কি ফার্ম বিলা লেখা আছে এখানে? এটা আছে সরকারি কো, ওই সেক্টরটা অনলি অর্নামেন্টাল ফিশ সেক্টর। এটা ফিশ সেক্টর, ওই জন্য এটা এখানে লেখা আছে সরকারি কুয়া, এই ইউনিট অফ সরকারি এগ্রো ফার্ম। সরকার এগ্রো ফার্ম। এইখানে এটা হলো ফিশিং সেক্টর, এইটা হলো ফিশিং এর বিষয়। যাই হোক দর্শক, ওটা আপনাদের পরে দেখাইতেছি। এখন আপনাদের দেখাবো মামার বাড়িতে কি কি পাখি আছে, সেই পাখিগুলো আগে দেখাইতেছি। যাই হোক, আপনি এই ফার্মের সাথে জড়িত কতদিন হলো? অনেক দিন হলো, প্রায় 13-14 বছর মতো হয়ে গেছে। 13-14 বছর। তাহলে অনেক অভিজ্ঞতা আছে আপনার ফার্মের। অভিজ্ঞতা বলে ওরকম কিছু না, ওই যেটা ঠিকই ওটাই একটু একটু শেখা হয়। ঠিক আছে, পাখি আপনি আগে দেখান। আর এদিক থেকে আসেন। হ্যাঁ 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 হ্যাঁ। দর্শক, আপনাদের পাখি দেখানোর পাশাপাশি কোনটা কি পাখি, কি দাম বিক্রি করে বা কি দামে কিভাবে পোষে, সেই সকল খুঁটিনাটি বিষয় নিয়েই আজকের ভিডিও। অবশ্যই ভিডিও জুড়ে থাকবেন। সুন্দর সুন্দর পাখি এই ফার্মে আছে। যাই হোক, এটা কি পাখি মামা? ককাটাইল। এই যে দেখেন, এটা দেখাইতেছি আপনাদের, এটা ককটাইল। এগুলা কি আপনারা খালি খাঁচায় রাখা দিচ্ছেন এইটুকুই না পাইকারি বিক্রি করেন? এইগুলো সেলিং এর জন্য, এগুলো থেকে যায়। এটা দেখার জন্য ওটা আছে ওদিকে ওদিকে। ঠিক আছে। আর এই পাখিটা? এটা বদ্রি, মানে বাজিরিগার ফুল নেম। এটা বদ্রি। এগুলো সেল সেক্টরে বিক্রি করার জন্য না? প্যারেন্ট স্টক থেকে তো ধরা অসুবিধা। আর এদিকে আরো দেখতেছি দর্শক, আপনাদের দেখাইতেছি অনেক ধরনের পাখি আছে এখানে, অনেক ধরনের। এই যে দেখেন, এখানে আছে আপনার ফিন্সের কিছু ভ্যারাইটি আছে, বিভিন্ন কালারের না? বিভিন্ন কালার, ওটা ভ্যারাইটি গুলো বেলেগ বেলেগ, কিন্তু একটা ফিন্স। ফিন্স বাসাগুলো আপনি নিজে তৈরি করে দিয়েছেন না অনলাইনে থেকে কেনা? অনলাইন কেনা ওগুলো। অনলাইনের কি সুন্দর সুন্দর দেখছেন। যাই হোক, চলেন নেক্সট দেখি। আছে ডায়মন্ডাও আছে। ডায়মন্ডাও, বাহ, এটা আরো সুন্দর, একদম ঘুঘুর মতো দেখা যাইতেছে। অস্ট্রেলিয়ান ঘুঘু। অস্ট্রেলিয়ান ঘুঘু। আর এই উপরকার এই ছোটটা? ওগুলো ফিন্সের ভ্যারাইটি। ঠিক আছে, দেখতেছি দর্শক, খুব সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগতেছে অবশ্যই মতামত জানাবেন। এখন যাইতেছি আগের ফার্মে। দেখি 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 দেখি। দেখেন, শুধু পাখি নয়, আপনাদের বলছিলাম আমাদের মামার বাড়ি হলো মিনি চিড়িয়াখানা। গিনিপিগ আছে এখানে। এইখানে আছে গিনিপিগ। এগুলা মামা পোষেন। এই যে এগুলা কিন্তু বিক্রির জন্য এখান থেকে বিক্রি করে থাকেন। এইভাবে যে অনেক আছে। আরো আমাদের দেখে ভয়ে নিচে ঢুকে গেল। এই যে দেখেন নিচে কত আছে, এই যে বসে আছে। যাই হোক, পাইকারি বিক্রি করেন। নেক্সট আপনাদের দেখাইতেছি, চলেন মামা ওইটা দেখি। এটা তো একদম তালা দেওয়া। তালা না, এগুলো এমনি লক করে রাখা। এই ছোট বাচ্চাগুলো আছে ঢুকে। হ্যাঁ, পাখি দিয়ে যাবে।
বাহ, সুন্দর পরিবেশ, খুব ওড়াওড়ি করতেছে। দেখেন এগুলা কিরকম আমাদের দিকে ভয় পাইতেছে, যে ভয় পাইতেছে পাখিগুলো, ভয়ে কিন্তু এরকম ওড়াওড়ি করতেছে। মামা বাচ্চা দেখেন তো, ওগুলোর বাচ্চা ওই যে বাসায় আছে, এখন বাচ্চা আছে কিনা সেটাও বলতে পারলাম না। বাচ্চা সঠিক আছে কি না বলতে পারেন না, না? যাই হোক, এই যে লাউয়ের মতো দেখা যায়, এগুলা লাউয়ের বয়স কি অরিজিনাল না মাটি? না, এটা অরিজিনাল লাউ। হ্যাঁ, এটা অরিজিনাল লাউ। এটা ডিম আছে, এটা ডিম আছে, দেখাইতেছি আপনাদের ডিম আছে এটার ভিতরে। দেখি দেখি হাত, আমি ফ্লাশ দিচ্ছি। দেন তো, ডিম দেখা যাইতেছে না? হ্যাঁ 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 হ্যাঁ, দেখা যাচ্ছে, ছোট ছোট ডিম আছে হ্যাঁ, দর্শক। ছোট ডিম। এই এই ছোট ছোট ডিম আছে, পাখিগুলোই ছোট। ডিমও ছোট। নেক্সট দেখাইতেছি আপনাদের, এক একটাই এক এক প্রজাতির পাখি ভিন্ন ভিন্ন দামে বিক্রি করে থাকে। আপনারা যে ইচ্ছুক যেখান থেকেই যোগাযোগ করেন অবশ্যই পাওয়া যাবেন। ভারতবর্ষের ভিতরে হলে কোনো টেনশন নাই, টেনশন ফ্রি, আপনাদের হোম ডেলিভারি দিয়ে দেবো। আমার মামা সব সময় বিক্রি করে থাকে। যাই হোক, আগে আরো আছে, কি কি আছে দেখাইতেছি আপনাদের। এটা কিন্তু অন্য একটি রুম। এখানে আপনাদের বিদেশি প্রজাতির কিছু মুরগি, যেগুলা সচরাচর পাওয়া যায় না, সেই ধরনের মুরগি আপনাদেরকে দেখাবো দর্শক। এখন এই যে মামা ঢুকলো ঘরে, আমি দেখাইতেছি। এই মোরগটা কি মোরগ কয়? এটা এটা কি? পলিশ ক্যাপ। পলিশ ক্যাপ। পলিশ ক্যাপ। সবগুলাই একই? হ্যাঁ, সবগুলোই একই, কিন্তু একটু কালার গুলো ভিন্ন ভিন্ন। কালার ভিন্ন ভিন্ন। দেখেন এই যে মুরগিগুলার মাথায় কিন্তু খোপা সিস্টেম। ওরা সাইডে বেশি কিছু দেখতে পারে না, ওই তলে নিচেই দেখে ওরা। সাইডে দেখে না, না দেখতে পাই যে ধরলে দেখি 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 দেখি। আমি একটা ধরতেছি, মামা ক্যামেরাটা ধরেন। বিসমিল্লাহ বিসমিল্লাহ। এই দেখেন আরামে ধরা যায়, কারণ এরা এদিক ওদিক দেখতে পারে না, কারণ এই যে মাথার যে চুলগুলো আছে এই যেগুলা, এগুলোর জন্য সাইড কিন্তু দেখাইতে পারে না। এই যে চোখ এরকম মানে ঢাকা থাকে, তার জন্য দেখান খুব কষ্টকর হয়। যাই হোক, দেখাইলাম আপনাদের। এটা হলো মোরগ, মুরগি, এটা হলো মোরগ, তাই না? হ্যাঁ, ওইটা মোরগ, ওই দুইটাই মোরগ, ওই আগে ওই দুইটাই মোরগ। এই কালোটা মোরগ, এটা এটা মোরগ, এই যেটা মোরগ। মোরগটাও এর একই অবস্থা, দেখাইতে মানে দেখা যায় না। এই যে যাই হোক, দেখাইলাম আপনাদের। নেক্সট আরো দেখাইতেছি, চলেন অন্য কিছু। দেখেন এইখানে নিয়ে আসলাম এক গুপ্ত জায়গা, অনুমান হয় যে এখানে কিছু নেই। এখানে এই যে এখানে সেভরাইট মুরগি আছে। দেখি 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 দেখেন এখানে তো আন্দার। যাই হোক, আমি আপনাদেরকে দেখাইতেছি, এখানে কিছু মুরগির বাচ্চা আছে। এটা কি কি কয়? হায়দ্রাবাদের ব্রিড, জনপ্রিয়া। জনপ্রিয়া, এটাতে ট্রায়াল মোডে আছে, ও কিরকম হয়। আর এটা সেভরাইট। সেভরাইট, এটা অর্নামেন্টাল, শখের জন্য। ডিম দিতেছে নাকি ওই যে মুরগিটা? হ্যাঁ, ওটার বর্তমান ডিম দিয়ে আছে, ছোট সাইজ। এই হাঁসটাও তো চীন হাঁস। এটা চীন হাঁস। দেখি আপনার চীনা হাঁসগুলা দেখবো, চলেন। দর্শক, আরেকটি বস্তু আপনাদের না দেখাইলেই নয়। আপনারা অনেকেই শাসা পালেন, কিন্তু সেগুলা এরকম ছোট হয়ে থাকে। এটা দেখেন কত বড়, মানে এটা মামা এটা জাতটাই কি বড় নাকি? এটা জাতটাই, ওটা আঙ্গুরা বলে। আঙ্গুরা বিভিন্ন কালারের আছে, এই একটা আছে, ওই আরো একটা অন্য কালার, মানে বিভিন্ন কালারের, কিন্তু সবচেয়ে বেস্ট বড় সড়ো এটা। কিন্তু অ্যাকচুয়ালি ঠান্ডা জায়গা বেশি ভালো হয়, ঠান্ডা জায়গা না? যাই হোক, চলেন দর্শক। এটি হলো টার্কি মুরগি, এই যে দেখাইতেছি, বসে আছে, ধরা যায় না, ধরতেছে। ডিম দিছে কি টার্কি? এটা হ্যাঁ, এটা ডিম দিতেছে, ডিম দেওয়া আরম্ভ করছে। যাই হোক, এই যে আরো একটা, এটা কিন্তু মাত্রা টার্কি। এটা দেখেন সাইজ কত বড়।
টার্কি গুলা বিভিন্ন কালার হয়ে থাকে, এটা কিন্তু রয়্যাল টার্কি। রয়্যাল টার্কি না? এদিকে আছে এই যে ওই ওইটা একই মুরগি না? না, এটা অন্য, এটা জাপানিজ ব্যান্টাম বলে একে। 400-500 গ্রাম মতো ওজন হয়, ছোট জাত। 400-500 গ্রাম। চলেন, এই যে চীন হাঁস, এদিকে দেখেন দর্শক। বলছিলাম আপনাদের যে মিনি চিড়িয়াখানা এক এক করে আপনাদেরকে দেখাইতেছি, আরো অনেক কিছু দেখানোর এখনো বাকি আছে দর্শক। যাই হোক, এইগুলা আমার চীন হাঁস, এই যে দেখাইতেছি। এটা হলো বগা সাদা কালার, এটা কিন্তু সাদা না, কালো সাদা মিক্স আছে। এই যে সামনের দুটো ক্রস, ওই সামনের দুইটা ক্রস না? হ্যাঁ, আসেন মামা। একটি চীন হাঁস মোটামুটি কয়টা ডিম দেয়? অনেকেই কোশ্চেন করেন আমাকে। আমি ধরেন 12টার থেকে 18-20টা পেয়েছি। 12টার থেকে 18-20টা। দর্শক অনেকেই আমাকে এই কথাটা মানে কোন চীন হাঁস 8টা 7টা 12টা এরকম ডিম দেয় বেশি। তিনি একজন 13 বছরের অভিজ্ঞতা, ফিডিং ভালো দিলে আপনার অবভিয়াসলি 17-18টা, ওটা কোনো ভুল নেই, এসে যায়। ফিডিং এ যদি একটু কম থাকে, মানে হেলথ যদি ভালো না থাকে, তাহলেই আপনি 7টা 8টা 10টা 12টা পাবেন। তাহলে আমাদের খাদ্যের অভাব দিলেই, এই যে দেখাইতেছি আপনাদের মুরগি দেখা যাইতেছে সামনে দর্শক, এটা কিন্তু সিল্কি মুরগি, তাই না? ভাব দেখে তো কিন্তু আমাদের এখানে ওপেন রাখার জন্য একটু সাইজ মানে খারাপ, সাইজ খারাপ। এই যে ইমিউনিটিটা ভালো থাকে, মাটির সাথে থাকে, যার জন্য লেত্রা হয়। এই যে দেখেন কি সুন্দর সিল্কি। এই যে এটা একটা আছে মানে ঠোঁটটা কালা আছে, আবার একটা ফর্সাও আছে। আমি ফর্সাটাও দেখাইতেছি, এই যে এদিকে গেলো, এটা বোধ হয় ফর্সা। ওই যে সামনে আরো একটা আছে, দেখাইতেছি। চীন হাঁস এরকম সুস্বাস্থ্যবান হয়ে থাকে, সবই খুব সুন্দর সুন্দর। এই যে এখানে আরো আছে, দেখেন এখানে চীন হাঁস বেজিং এর ক্রস। এই যে একটা দেখতেছি, এই যে দেখতেছেন, এটা বেজিং না? আমাদের আসামিস পাতি হাঁস, এটা লোকেল তথাপিও বেজিং এর মতো দেখা যাচ্ছে। 2 বছর হয়েছে। 2 বছর না? যাই হোক দর্শক, অনেক কিছু আপনাদের দেখালাম, আরো দেখানোর অনেক কিছু আছে, সময় বেশি হয়ে যায় ভিডিও লম্বা হওয়ার জন্য। আজকের মতো ইতি টানছি। আসসালামু আলাইকুম।